পরিসংখ্যান বলে ডাক সাহেবকে ১৯ দলে পাঠানো হোক, কারণ ওনার রানের চেয়ে বলের সংখ্যাই বেশি থাকে। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, দর্শকরা এখন মুখ দিয়ে নয় মাইক দিয়ে গালি দেয়। রীতিমতো একের পর এক বাজে ইনিংস খেলেই যাচ্ছেন এই বান্দা। শরম লজ্জা বলতে মনে হয় কিছুই নাই, থাকবেই বা কিভাবে, যেখানে বিসিবি আঙ্কেলই তার খেলা দেখে খুশি। লাস্ট ২ ম্যাচে ২৬ রান করেন লিটু দা, যেখানে তাসকিরের মতো প্লেয়ার লাস্ট ২ ম্যাচে ২৫ রান করেন। সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামেন এই বান্দা। যখন ৩ বলের মাথায় লোকাল তামিম আউট হয়ে যান, ঠিক তখনই আবির্ভাব ঘটে বিসিবি আঙ্কেলের ভাতিজা লর্ড সাহেবের। দুই বন্ধুর তাণ্ডবে সব যেন লণ্ডভণ্ড, একের পর এক বাউন্ডারি মারতেই থাকেন। যদিও প্রথম ৯ বলে সেট হয়ে নেন লিটন দাদা, কিন্তু পরের ১০ বলের মাথায় ১ রান নিতে সক্ষম হন এই বান্দা। যদিও শুরুটা খুবই বাজে ছিল, কিন্তু পরে একের পর এক বল খেতে খেতে মোটামুটি ২৫ বলে ১৬ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। দাদা বরাবরই এমনই খেলেন, বিসিবি আঙ্কেল তবুও খুশি থাকেন। একবার না পারিলে দেখো শতবার, এটারই হয়তো প্রমাণ লিটন দা। উনি ওনার মতো খেলছেন, দর্শক দর্শকের মতো গালি দিচ্ছেন। এভাবেই চলবে সুপার 8-এর খেলা। পারেন না ঠিকই, কিন্তু চেষ্টা করেই যান তিনি। বিসিবি আঙ্কেল যেন এখনও ফিডার খান। আসলে ডাক সাহেবের রেস্ট প্রয়োজন, কিন্তু আঙ্কেল সেটা বুঝেন না। যাই হোক, চন্ডিকা আঙ্কেলের প্রিয় ছাত্র সুমাইয়া সরকারকে ডাক সাহেবের জায়গায় একবার সুযোগ দেওয়া হোক। ডাক সাহেব অনেক ক্লান্ত, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক।